मेरे भाई और रब्बे करीम दुनियाते मानुष बानिয়েছেন পরিশ্রমের মধ্যেই মানুষ বানিয়েছেন, কষ্টের মধ্যেই বানিয়েছেন। মানুষকে রব কষ্টের মধ্যেই থাকতে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে কষ্টের জন্যই বানিয়েছেন। দুনিয়াতে মানুষ কষ্ট করবে, এটা স্বাভাবিক। আর জান্নাতে কোনো কষ্ট হবে না, এটাও স্বাভাবিক। দুনিয়াতে কষ্টই তাকে অক্টোপাসের মতো ঘিরে রাখে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদের এক তর্জমা হলো, আসলে কাবাদুন মানে কলিজা। মানুষের কলিজাকে কাবেদ বলে, কাবেদ। তো কাবাদুন মানে কলিজা। মানুষ যখন কষ্ট পায়, কলিজা কষ্ট বেশি অনুভব করে। মানুষের কলিজাই কষ্ট অনুভব করে। এই জন্য যেই যন্ত্র দিয়ে কষ্ট অনুভব করে, এটার নাম দিয়ে দিয়েছে কাবেদ। কাবাদা একবাদু মানে কষ্ট পাওয়া। তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্টের মধ্যেই বানিয়েছি। মায়ের পেটে বাচ্চা, তে বাচ্চা অনেক কষ্ট। তাকে যেভাবে আঁটোসাঁটো হয়ে থাকতে হয়, এটা অনেক কষ্ট। মায়ের রক্ত থেকে তার জীবিকা, এটা অনেক কষ্ট। মারও কষ্ট, বাচ্চারও কষ্ট। প্রসবে মায়েরও কষ্ট, বাচ্চারও কষ্ট। এরপরে দুধ পান করার কষ্ট। মা দুগ্ধ দান করেন তো মারও কষ্ট, আর বাচ্চা যে দুধ পান করে বাচ্চারও কষ্ট। দেখবেন বাচ্চা ঘামায়া যায়। বাচ্চা কি? বাচ্চা দুধ পান করতে করতে ঘামিয়ে যায়, বাচ্চারও কষ্ট। এরপরে দাঁত উঠার কষ্ট। বড়দের দাঁত উঠতে কেমন ব্যথা, এ বাচ্চারও দাঁত উঠার কি আছে? কষ্ট আছে। এরপরে হলো দুধ ছড়াবার কষ্ট। মারও কষ্ট, বাচ্চারও কষ্ট। বাচ্চা কি পরিমাণ চিৎকার করে তখন 2-4 রাত। ওদিকে মারও কষ্ট, বাচ্চারও কষ্ট, দুধ ছড়াবার কষ্ট। এরপরে হলো প্রাইমারি স্কুলের কষ্ট শুরু হয়। এরপরে মনে করে যাক হাই স্কুলে গেলে কষ্ট একটু কমবে, তো হাই স্কুলে গেলে কষ্ট একটু বাড়ে। এরপরে মনে করে কলেজে গেলে একটু কমবে, না, কলেজের চাপ আরও বেশি। এরপরে মনে করে যাক কোনো রকমে একটা চাকরি, তো ইউনিভার্সিটিতে আরও কষ্ট। এবার চাকরি খোঁজার কষ্ট, আরও কষ্ট। সব মিলে মাদ্রাসা আরও কষ্ট। নুরানিতে কষ্ট, তো মনে করে হেফসখানায় গেলে বুঝি কষ্ট শেষ, উমা আরও বেশি কষ্ট। এবার কিতাবখানায় গেলে কষ্ট আরও বেশি। এবার চাকরি খোঁজার কষ্ট। চাকরি খোঁজা কি পরিমাণ কষ্ট, যারা চাকরি খুঁজছেন তারা বুঝেন। চাকরি খোঁজাও কষ্ট কিনা বলেন। এরপরে ইন্টারভিউ আরও কষ্ট। পুরা 12 বছরের সব পরীক্ষার কষ্ট একসাথে, ইন্টারভিউর কষ্ট আরও বেশি কষ্ট। এরপরে মনে করে যাক একটা জব হয়ে গেলে বুঝি কষ্ট শেষ। এবার জবের কষ্ট পুরো জীবনের কষ্টের চেয়ে আরও বেশি কষ্ট। তা কনস্টেবল মনে করে ওসি এসআই হয়ে গেলে, এএসআই হয়ে গেলে কষ্ট কম হবে, তো আগের থেকে 10 গুণ বেশি কষ্ট। এবার মনে করে যে এসআই হয়ে গেলে কষ্ট কম হবে, এটা আরও বেশি কষ্ট। ওসি হয়ে গেলে কষ্ট কম হবে, তো আরও বেশি কষ্ট। এবার মনে করে এসপি হলে কষ্ট কম হবে, তো আরও বেশি কষ্ট। হ্যাঁ, এবার এডিশনাল এসপি হলে কষ্ট কম হবে, তো আরও বেশি কষ্ট। কি হয়? তো ম্যাজিস্ট্রেট মনে করে এবার যদি এডিসি হয়ে যায় তো কষ্ট কম হবে, তো আরও বেশি কষ্ট। শুধু কষ্ট বাড়তে থাকে। মানুষের সাথে আল্লাহ তাআলা কষ্টকে এভাবে লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আপনারা যারা ব্যবসা করেন কষ্ট নাই, এদের শুধু শুধু নেতা হইতে কষ্ট নাই। না না, নেতা হইতে কোনো কষ্ট নেই। নেতারা শুধু বসে থাকে দেয়ালের ভিতরে, ব্যাস। আর গ্রামে গঞ্জে শহরে বন্দরে ওরা চাঁদা তোলে আর এদেরকে টাকা পাঠিয়ে দেয় বড় ভাইয়ের নামে। আর এই সংস্কৃতি এই দেশ ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। সে কিছু করবে না, সে শুধু বসে বসে খাবে। এর সংস্কৃতি বাংলাদেশ ছাড়া কোথায় নেই, কোথায়? আর পৃথিবীর কোথাও কল্পনাও কেউ করে না। রিক্সাওয়ালা থেকে টাকা তুলবে আর ও ঢাকায় বসে বসে খাবে, এই কল্পনা পৃথিবীর আর কোথাও নেই। হাঁ বললো হাঁ
আপনারা না বললেও হ্যাঁ, কিছু না বললেও হ্যাঁ, আপনারা যদি কিছু নাও বলেন তবুও হ্যাঁ। কি বলছি বলেন? এক রিক্সাওয়ালা এত কষ্ট করে গ্রাম থেকে প্যাসেঞ্জার নিয়ে কোনো রকমে ঢুকছে রাস্তা, চৌরাস্তায়, ওটা শহর না, চৌরাস্তায়। আসার সঙ্গে সঙ্গে দুজন গিয়ে বলে বড় ভাইয়ের টাকা দাও। আছে না নাই বলেন? হ্যাঁ, আর বড় ভাইরা ঢাকাতে বাড়ি বানায়, এই জন্য এই বাড়ি ভূমিকম্পে নড়ে, কিন্তু ফেলতে পারে না, মসজিদ মাদ্রাসার বরকতে ফেলতে পারে না। এরা এরা আরেক, এরা রক্ত চোষা, এরা রক্ত চোষে, এরা মানুষের রক্ত চোষে। ওই রিক্সাওয়ালা, গরিব নিহাত্তা রিক্সাওয়ালা, এদেরকে টাকা দিয়া এরপরে লানতও 10 বার দিয়ে দেয়। টাকা দিছে একবার, লানত দিছে 10 বার। টাকা দিছে কয়বার? লানত দিছে 10 বার। এবার বিবিকে গিয়ে বলে, বিবি চাল তো আনতে পারি নাই, টাকা দেয়া লাগছে বড় ভাইরে। তো এবার বিবিও কয় তার উপর আল্লাহর লানত। এবার মাকে বলে, মা আজকে তোমার ওষুধ আনতে পারি নাই, ওরা টাকা নিয়ে গেছে গা। তাদের উপর আল্লাহর লানত। হাজারো লানত নিয়ে এরা বেঁচে আছে, হাজারো লানত নিয়ে। জানি আপনাদের মনে কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। আর আমরা হলাম, আমি কিন্তু দুর্নীতির দায় আসামি। এদেশে 113 জনের নামে দুর্নীতির মামলা হয়েছে, তবে আমি 103 নাম্বার, আমি হইলাম 103 নাম্বার। নাউজুবিল্লাহ বলেন না বলেন। আল্লামা নুরুল ইসলাম মল্লিকপুরি হলেন 1 নাম্বার। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ যদি আমাদের দেশটাকে হেফাজত করেন, ব্যাস লাইট নিয়ে দাঁড়ায় থাকে, ড্রাইভারের মারে, ব্যাস ড্রাইভার দাঁড়াইতে হবে আর তাকে টাকা দিতে হবে। হ্যালো, না দিলে মামলা। ব্যাস, পৃথিবীর কোথাও এই দৃশ্য নাই, পৃথিবীর কোথাও মানবতা কোথাও এই দৃশ্য কল্পনা করে না, মানবতা কোথাও এই দৃশ্য কল্পনা। আমাদের এক পরিচিত জন আমেরিকা থাকে, তো সে দেশে আইসা অল্প দিনের জন্য দেশে আইসা একটা হাইস কিনছে, হাইস, এই নিজে একটু চলাফেরা করবে, একটু এদিক সেদিক যাবে। তো হাইস নিয়ে গেছে, যাবে আমার কাছে, তো রাস্তায় চাঁদা দাও। তো ওই বেচারা তো এই ব্যাপারে অভিজ্ঞতা নেই, আমি তোমাকে চাঁদা দিব কেন, আমি কাগজপত্র ওকে আছে, আমি টাকা দিয়ে গাড়ি কিনছি, কাগজপত্র সব আমার ঠিক আছে, আমি তোমাকে চাঁদা দিব, দিতে হবে। তো বেটা কয় আমার কাছে, আমার সাথে আসো। ওই দোকান থেকে 5 লিটার কেরোসিন কিনছে, কেরোসিন লো, ঢালিয়া দে আমার গাড়িতে, ঢালিয়া দে, পোড়ায় দে, পোড়ায় দিমু গাড়ি আমি, লেকিন তোকে আমি চাঁদা দিতাম না, তোমাদেরকে আমি টাকা দিব না, না গাড়ি পুড়ে দিব আমি নতুন ইতিহাস করব বাংলাদেশে, কিন্তু আমি তোমাদেরকে কি দিব না, আমার টাকার গাড়ি আমার সব, আমি ওকে টাকা দিতে হবে কেন? লাগে না, লাগে না বলেন না, লাগে যেন কিচ্ছু জানে না, সব দুধে দোয়া আলতা। লাগে না, লাগে না, লাগে, লাগে না, এই লাগা লাগা নয়, লাগার পরে লাগা আছে, এ লাগার পরে কি আছে বলেন? লাগা আছে। প্রতিটা বিন্দু, মিন আইনা ইকতাসাবতা, কোত্থেকে অর্জন করেছ, অফিমা আনফাকতা, কোথায় খরচ করেছ, বিন্দু বিন্দু তোমাকে হিসাব দেই করতে হবে, বিন্দু বিন্দু, বিন্দু বিন্দু হিসাব দিতে হবে। এর জন্য রব্বে করিম বলে, আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি, উচিত ছিল তুই কষ্ট দেখে দেখে আমাকে শিখবি, আর তুই ভাবছিস তোর উপরে ক্ষমতা ধরার কেউ নেই। লাকাদ আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবেছে তার উপরে ক্ষমতা ধর কেউ নেই? বলেন, সে কি ভেবেছে তার উপর ক্ষমতা ধর? শুধু এই শব্দ বলেন তো দেখি, এটা পাওয়ার কত, এটার শক্তি কত, এক শব্দ জানো। আর তুই কি মনে করেছিস? আয়াহসাবু, তুই কি মনে করেছিস? আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তোর উপরে কেউ ক্ষমতা রাখে না, তুই কি এমনটি ভেবেছিস? তুই কি এমনটি ভেবেছিস তোর উপরে কেউ ক্ষমতাধর নেই? এজন্য সমস্ত দুর্নীতিবাজকে ভাবা উচিত আমার উপরে ক্ষমতাধর কেউ আছে। চোর আর ডাকাতদেরকে ভাবা উচিত আমার উপর ক্ষমতাধর কেউ কি, আমার উপর ক্ষমতাধর কেউ আছে। যারা এই শরীফ হাদিকে হত্যা করেছে, তারা যদি মনে করে তাদের উপরে ক্ষমতাধর কেউ নাই, তো তারা বোকার স্বর্গে বাস করছে, তাদের উপরে ক্ষমতাধর একজন আছেন।
বলেন তাদের উপর ক্ষমতাধর একজন কি আছেন? এক শরীফ হাদিকে হত্যা করে কেউ দেশে ফিরতে পারবে না। এক শরীফ হাদিকে হত্যা করে আবার ফ্যাসিস্ট কায়েম হবে না। এক শরীফ হাদিকে হত্যা করে আবার বাংলাদেশে স্বৈরাচারের শাসন আর কায়েম হবে না। এক শরীফ হাদি হত্যা করে শাহাদাতের মওত জীবনে কখনো বিফল যায় না। শরীফ হাদির শাহাদাতের প্রতিটা ফোঁটা আর প্রতিটা রক্ত এদেশে হাজারো লাখো শরীফ হাদিকে তৈরি করবে। শরীফ হাদি এক যুবক ছিল। শরীফ হাদির কলিজা ইমানের প্রেমও ছিল, দেশের প্রেমও ছিল। দেশের ভালোবাসাও লাগবে, আর রব্বে করিমের ভালোবাসাও লাগবে। আসমানের রবের ভালোবাসাও কলিজা লাগবে, আর দেশের ভালোবাসাও কলিজা লাগবে। এ দুটো যখন একসাথে হয় এটাকেই শাহাদাত বলে। এটাকে কি বলে বলেন? এটাকেই শাহাদাত বলে। শাহাদাত শুধু শুধু শাহাদাত বলে না। শাহাদাতের আগে দেখা লাগবে তার রবের উপরে তার ইয়াকিন আছে কিনা, তার রবের উপরে তার ঈমান আছে কিনা, আর দেশপ্রেমও তার ভিতরে আছে কিনা। তার দেশপ্রেমও আছে। আমার তো মনে হয় শরীফ হাদি এই যুবকের কলিজা তার দেশপ্রেম ছিল এবং তার রবের ভালোবাসা তার কলিজায় ছিল। তার কলিজায় তার রবের ইয়াকিন ছিল, তার রবের ভালোবাসা তার কলিজায় ছিল। আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস তার ছিল। তাওহীদের উপরে তার বিশ্বাস ছিল। তাওহীদের উপরে তার কি ছিল বলেন? তাওহীদের উপরে তার বিশ্বাস ছিল। যদি আজকের বাংলাদেশে যারা আছে, আগামী বাংলাদেশ যারা শাসন করার স্বপ্ন দেখছেন, যদি শরীফ হাদিদের স্লোগান না হইতো, যদি শরীফ হাদিদের কোরবানি না হইতো, আপনারা ঘরতেই থাকতেন। আপনারা এখনো ঘরতেই থাকতেন, অন্ধকার কুষ্ঠিতেই থাকতেন। আপনারা আয়না ঘরেই থাকতেন, এখনো আপনারা অন্ধকার প্রকোষ্ঠেই থাকতেন। আমরা যারা বক্তারা কিছু কথা বলি, তা আমরাও কথা বলার সুযোগ হইতো না। আমরাও এই মিম্বারে কথা বলতে পারতাম না। আমি কি আর আপনি কি, এই মিম্বারে আমিও কথা বলতে পারতাম না। বাস্তব না বাস্তব বলেন? এদের এই ত্যাগের বিনিময়ে আমরা কিছুটা স্বাধীনতার সাথে কথা বলছি। এদের এই ত্যাগের বিনিময়ে আপনারা প্রকোষ্ঠ থেকে বের হয়েছেন। এদের এই ত্যাগের বিনিময়ে আয়নাঘর থেকে বের হয়েছেন। এদের এই ত্যাগের বিনিময়ে আবার নতুন বাংলাদেশের শাসক হবার স্বপ্ন দেখছেন। লেকিন এদেরকে ভুলে থাকার সুযোগ নেই। পুরো 18 কোটি মানুষ এদেরকে ভুলার সুযোগ নেই। এদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আল্লাহ তাআলা শরীফ হাদির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ এই যুবকের মতো আজকের কলেজ ইউনিভার্সিটির প্রতিটা যুবকের কলিজায় আল্লাহ তাআলা তার রবের ভালোবাসা, রব্বে করিমের ভালোবাসা, ইমানের ভালোবাসা, ইসলামের ভালোবাসা আর তার দেশের ভালোবাসা দিয়ে দেন। না, দেশপ্রেম লাগবে। হব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশপ্রেম, আমরা দেশকে ভালোবাসি ঈমান হিসাবে। দেশ যদি না থাকে আমার মসজিদ থাকবে কিভাবে? ফিলিস্তিন তো নাই, তো ফিলিস্তিনের মসজিদও তো নাই। ফিলিস্তিন নাই তো ফিলিস্তিনের কি নাই? ফিলিস্তিনের মসজিদ তো নাই। ফিলিস্তিন ভাঙছে তো মসজিদগুলো তো ভেঙে গেছে। মাদ্রাসাও তো নাই, মাদ্রাসাগুলো তো ভেঙে গেছে। এখন কি ফিলিস্তিনের বাড়িঘর আছে? মাদ্রাসা আছে, মসজিদ আছে। মসজিদ মাদ্রাসা ভাঙছিল না দেশ ভাঙছিল? দেশ ভাঙছিল। দেশ ভাঙলে মসজিদ মাদ্রাসাও ভাঙ্গা হয়ে যায়। এজন্য আমরা এই দেশকে ভালোবাসি। বলেন আমরা দেশকে ভালোবাসি। বলেন আমরা দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসতেই হবে। দেশকে আপনাকে ভালোবাসতেই হবে। দেশের ভালোবাসা মানে দুর্নীতি দিয়ে দেশকে ভালোবাসা যায় না। দুর্নীতিবাজ দেশপ্রেমিক নয়, দুর্নীতিবাজ দেশের দুশ্মন। দুর্নীতিবাজরা দেশপ্রেমিক নয়, দেশের দুশ্মন। চান্দাবাজরা দেশপ্রেমিক নয়, চান্দাবাজরা দেশের দুশ্মন। চান্দাবাজরা দেশপ্রেমিক না, দেশের দুশ্মন। হ্যাঁ, এক নিহাত্তা দুর্বল। আমাদের এখানে এই যে এখানে ধনিয়া বিক্রি করতে আসে, তাকে চান্দা দিতে হয়। তাকেও চুপে চুপে চান্দা দিতে হয়। ধনিয়া বেচে, ধনিয়া বেচনেওয়ালা, ধনিয়া পাতা বেচনেওয়ালাকেও চান্দা দিতে হয়। ধনিয়া পাতা বেচনেওয়ালাকে কি দিতে হয়? কাঁচামরিচ বিক্রি করে যে তাকে চান্দা দিতে হয়। ওই যে ফুচকা বিক্রি করে রাস্তায়, তাকেও চান্দা দিতে হয়। তা আপনি বলেন তো দেখি, তার বাসার যে এসি চলে এটা ফুচকাওয়ালার টাকায়। লজ্জা হওয়া উচিত। লজ্জা মনে হয় বুঝেন নাই? ওর বউ যে মটককে চলে, এটা ফুচকাওয়ালার রক্তের টাকা। এটা ফুচকাওয়ালার রক্তের টাকা। ওর মেয়েটা যে মটককে চলে, এটা ফুচকাওয়ালার রক্তের টাকা। বলেন কার টাকা? বলেন এটা ফুচকাওয়ালার রক্তের টাকা। এটা ফুচকাওয়ালার রক্তের টাকা। এটা বেগুন বিক্রেতার রক্তের টাকা। এটা ধনিয়া বিক্রেতার রক্তের টাকা। রব বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। তুই কি ভেবেছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই? তোর উপর ক্ষমতাধর কেউ নাই। এত বছর পরেও অফিসে আগুন লাগে কেন? গত যুগের পর যুগ ধরে এ জাতি রক্ত চুষেছে, রক্ত।
এ জাতি রক্ত চুষছে, এ জাতি রক্ত চুষছে। এ জাতিকে শুধুই বিজাতির পাছাটা গোলামির জন্যই তৈরি করছে তারা। রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন রব কি দেন? বলেন রব ছাড় দেন, ছেড়ে দেন না। রব ছাড় দেন, ছেড়ে দেন না। 16 বছরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে শুধুই ভারতের গোলামির জন্যই। শুধু ভারতের গোলামির জন্যই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস না করলে এদেশের মানুষগুলোকে ডাক্তার বানানো যাবে না। ডাক্তার যদি ডাক্তার বনে যাবে, এরা যদি ডাক্তার তৈরি হয় ওদের চিকিৎসা শেষ ধ্বংস হয়ে যাবে। এদেশের ইঞ্জিনিয়ার তৈরি হয়ে গেলে ওদের ইঞ্জিনিয়ারিং খাত ধ্বংস হয়ে যাবে। বা ওদের শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য, ওদের চিকিৎসা খাতকে চাঙ্গা করার জন্য, ওদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করা হয়েছে। আজকের বাংলাদেশ, আপনি বাংলাদেশের যেদিকে তাকাবেন, আপনি বুঝেন আর না বুঝেন, চিন্তা করেন আর না করেন, এই চিন্তার সময় তো আমাদের নাই। আপনি যেদিকেই তাকাবেন বুঝবেন এটা কারো না কারো দুর্নীতির ফলাফল, কারো না কারো দুর্নীতির ফলাফল। এক মসজিদের সামনে এতগুলো ভাসমান দোকান হবে কেন? রাস্তায় চলতে পারে না এত অটো হবে কেন? রাস্তার ভিতরে এতগুলো দোকান হবে কেন? ছোট্ট ছোট দোকান হবে কেন? সবগুলো কারো না কারো দুর্নীতির ফলাফল। আপনি কি মনে করেছেন এমনি এমনি হয়ে গেছে? এক দুর্নীতির কারণে ওই বাচ্চা পড়তে পারে নাই। ওই পড়তে না পারলে ওই বাচ্চা কি করবে এখন? তাকে এখন বাধ্য হয়ে রাস্তায় দোকানদারি করতেই হবে। তাকে তো তার রিজিকের টানে তাকে ধন্য বেচতে হবে। মনে হয় বুঝেন নাই। এটা কিন্তু কারো না কারো দুর্নীতির ফলাফল। বলেন A to Z দুর্নীতি করার কারণে। ম্যাট্রিকে যখন নকলের 6 লাভ ছিল, তো নকল করে পাশ করার কারণে বলেন কতজনের দুর্নীতির কারণে নকল করছে? বলেন কতজনের দুর্নীতির কারণে নকল হয়? একটু বুঝে এখন। শিক্ষক থেকে সচিব পর্যন্ত সকলের দুর্নীতি সমান তালে জড়িত আছে। শিক্ষক থেকে মন্ত্রী পর্যন্ত, ফিয়ন থেকে, ওই স্কুলের ফিয়ন থেকে মন্ত্রী পর্যন্ত সকলে এই দুর্নীতিতে শরিক আছে। আছে না নাই? বলেন। ছেলে যখন বুঝছে আমাকে পড়তে হবে না, না পড়ে আমাকে পাস করতে হবে, আমি পাস করতে পারবো, এই পাশের দ্বারা শেষ পর্যন্ত অটো পাস ছাড়া তার জন্য আর কোনো অটো চালানো ছাড়া তার জন্য আর কোনো ব্যবস্থা নাই। বাস্তব না বাস্তব? আপনাদের বুঝে না আসলেও বাস্তব। যে মৌলবি যা কইতেছে বাস্তবে কইতেছে। কার দুর্নীতির কারণে? কার দুর্নীতির কারণে? শুধু একজন না, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত দুর্নীতির কারণে। এই যে এইটা অটো চালাবে কেন? এই ছেলে অটো চালাবে কেন? এটা ধনিয়া বিক্রি করবে কেন? এটা পুষকে চেসকে সোর হবে কেন? এটা ডাকাত হবে কেন? সমাজে এত অসঙ্গতি কেন? কেন সমাজের ঘরে ঘরে মদ আর ইয়াবা বিক্রি করে? কাদের কারণে মদ আর ইয়াবা বিক্রি করে? কাদের কারণে মদ আর ইয়াবা বিক্রি করে? এর পেছনে দুর্নীতিই শুধু দায়ী। এর পেছনে দুর্নীতিই শুধু দায়ী। এর পেছনে দুর্নীতি দায়ী। ওই ছেলে যদি ক্লাসে হাজির হইতেই হইতো, তো এই ছেলে মদ বিক্রি করার টাইম পাইতো কোথায়? ওটা তো পরীক্ষা দিতেই হইতো, তো ওই ছেলে ইয়াবা বিক্রি করার টাইম পাইতো কোথায়? আমি বুঝাতে পারতেছি না তো আপনাকে। কি ভাই, ও নেশায় ছেয়ে গেছে গ্রাম, হুজুর কিছু বলেন। ও হুজুরের দায়িত্ব নেশা এটারে বন্ধ করা। মনে হয় কথা কয় না। এটা হুজুরের দায়িত্ব নেশা এটারে বন্ধ করা। হুজুর আমি এখানে আইতে, হুজুর নেশায় ছেয়ে গেছে গ্রামে, কিছু বলেন। সমাজের সবার দায়িত্ব, শুধু একা হুজুরের দায়িত্ব? শুধু একা হুজুরের দায়িত্ব? কি ভাই, সমাজের সবার দায়িত্ব কিনা বলেন? সমাজের সবার দায়িত্ব, সমাজের সবার দায়িত্ব। এই নেশাখোরের বাবারও দায়িত্ব, নেশাখোরের মাও দায়িত্ব, এবার সুইপার থেকে সচিব পর্যন্ত সকলের দায়িত্ব। কি ভাই, আপনি এই শহরে এত হাসপাতাল কেন? ভাবেন একবার। পৃথিবীর সবচেয়ে বেশি হাসপাতাল এই শহরে কেন? পৃথিবীর সবচেয়ে বেশি অসুস্থ মানুষ এই শহরে কেন? এই সব কিছু কি দুর্নীতির দায় নয়? আপনি কি মনে করেন রাস্তা কুড়াবার জন্য, রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুদার নাই? আছে। তো ঝাড়ুদার থাকলে রাস্তা এত বালু কেন? রাস্তা যদি এত ময়লা থাকে তো রাস্তার অক্সিজেনের নিঃশ্বাস প্রশ্বাসের, শ্বাস প্রশ্বাসের অবস্থা কি? তো শ্বাস প্রশ্বাস যদি এত বালুযুক্ত হয় তো এই মানুষটা অসুস্থ হবে না কেন? হাও কেন নাও কেন? কি ভাই, এখন ওই সুইপার কাজ করছে না কেন? সুইপার তো যেদিন চাকরি নিচ্ছে ওই দিনের পর থেকে সে আর কোনোদিন ডিউটি করে নাই, সে তো মাসে মাসে এসে হাজিরা দেয়, মাসে মাসে টাকা লয়ে যায়। বাস্তব না বাস্তব? তার না সুপারভাইজার আছে? সুপারভাইজারের উপরে না আরো কর্মকর্তা আছে? স্পেশাল কি কইতেছে? পরিবেশ দূষণে ঢাকা 1 নম্বর। কেন 1 নম্বর হবে? কেন? কাদের কারণে? আমাদেরই তো কারণে। কার কারণে বলেন? আমাদেরই কারণে।
যদি ঢাকা মেডিকেল কলেজের মতো আরও 2-10টা মেডিকেল কলেজ হতো তো বাংলাদেশের অর্থনীতির কী সমস্যা হতো? ঢাকা মেডিকেল কলেজের ভিতরে গেলে কি আপনি কি মনে হবে এটা কোনো হাসপাতালের পরিবেশ? আমরা আর বিদেশে কোনো হাসপাতালে যাই নাই, দেখেন নাই বিদেশের হাসপাতাল? বলে না কি ভাই, বিদেশের হাসপাতাল দেখেন না আপনারা? তো এই নেতারা দেখেন না বিদেশের হাসপাতালগুলো কেমন? কি ওনারা তো বিদেশেই চলে যায়। কি হয়, কি পরিমাণ, আচ্ছা কি পরিমাণ সময়ের ক্ষতি এদেশের রাস্তায়। তা আপনি বলবেন হুজুর এটা কেন? তো আপনি যদি এই দুর্নীতি না হইতো এই রাস্তা কি গর্ত হইতো? গর্ত না হলে কি এই রাস্তা একটা গাড়ি ভেঙে পড়ে থাকতো? ভেঙে পড়ে না থাকলে কি এই রাস্তায় গাড়ি এভাবে জাম লাগতো? তো জাম লাগিয়ে কতজনের ক্ষতি হয়েছে? আপনি কি মনে করছেন ওই যে জাম লাগছে শুধু এই জামে এটাই কারণ না, এর পেছনে আরো কারণ আছে? আপনি মনে করেন ও অসুস্থ হয়েছে অসুস্থতাই কারণ না, এর আগে আরো কারণ আছে? কি ভাই বলেন? এজন্য হিসাব দিতেই হবে। বলেন হিসাব কি? হিসাব দিতে। এখন আপনি বলবেন হুজুর এই কথাগুলো যে বলছেন লিস্টিতে তো আপনার নাম চলে আসবে। এটাই ছিল হাদির অপরাধ। এটাই ছিল কি বলেন? হাদির অপরাধ ছিল এটাই। আমাদের অপরাধ কি? অপরাধীদের দেশে তোমরা নিরপরাধ কেন? এটাই তোমাদের অপরাধ। অপরাধীদের দেশে তোমরা নিরপরাধ কেন? এটাই তোমাদের কি? এটাই তোমাদের অপরাধ। বিজাতির আগ্রাসনের বিরুদ্ধে সত্য কথা বলাই ছিল হাদির অপরাধ। এরকম আরো যারা বলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এজন্য কেউ যদি ভেবে থাকে তার উপর ক্ষমতাধর কেউ নাই, তো সে বোকার স্বর্গে বাস করছে। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবে রেখেছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? বলেন আছে না নাই? আমার উপরে কেউ আছে না নাই? বলেন না, আমি চিরপরাধীন, আমি আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। আমি কি বলেন? আমি আল্লাহ তাআলার ইচ্ছার, যেই কথা মনে করবে আমার উপরে একজন ক্ষমতাধর আছে, সে কি আর জুলুম করতে পারে? সে কি আর জুলুমের রাস্তা বেছে নিতে পারে? সে কি আর অন্যায়ের রাস্তা বেছে নিতে পারে? সে কি আর নামাজ ছাড়তে পারে? আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, বিশ্বাস করেন এই আয়াত যেন কলিজা কাঁপায়া দেয়। কি ভাবছো তুমি? আমি আছি। রব বলেন কি ভাবছো তুমি? আমি আছি, আমি আছি, আমি আছি। আপনি আর আমি প্রতিটা নিয়তই তো তার অনুগ্রহের অধীন। আমার হার্ট কে চালায়? এই মুহূর্তে আপনি তো আমার দিকে চেয়ে আছেন, রব কিন্তু আপনার হার্টের দিকে চেয়ে আছে। কি আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ আমাদের জন্য একজন মুজাদ্দিদ পাঠান। রব আমাদের জন্য আপনি ছাড়া আর কেউ নাই। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আমাদের জন্য একজন ওলি পাঠান, অভিভাবক পাঠান। একজন কি পাঠান বলেন? একজন অভিভাবক পাঠান। আমাদের জন্য একজন নাসির পাঠান। আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। বলেন না আল্লাহরে কন না যে আল্লাহ আমাদের জন্য একজন কি পাঠান? আল্লাহ আমাদের জন্য একজন মুজাদ্দিদ পাঠান। আল্লাহ এই দেশটাকে সুন্দর করার জন্য একজন মুজাদ্দিদ দিয়ে দেন। আল্লাহ এই দেশটাকে সুন্দর করার জন্য একজন কি? একজন মুজাদ্দিদ দিয়ে দেন। রাস্তায় এত খোলা ধুলিবালির মধ্যে রাস্তায় জিলাপি বিক্রি করবে আর রাস্তায় খাবার বিক্রি করবে, আর এরা এই জাতি এটা খাবে আর এই জাতি হাসপাতালে যাবে না, এটা কিভাবে সম্ভব? কি ভাই এই পরিমাণ পচা তেল বানাবে আর হ্যাঁ 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 কি কয় মানুষ বানায়, মানুষ খায়। ও বানাবে কেন? ও কি করবে? ও পেটের দায় বানায়। বলেন না ও কি করবে? ও তো পেটের দায় বানায়, ও তো পেটের দায় বানায়। ও তো পেছনে ওর বিবি বাচ্চা অপেক্ষা করছে চালের জন্য আর দু মুঠো ভাতের জন্য। বাস্তব না বাস্তব বলেন? ওরে দোষ দিই লাভ কি? খুঁজে আপনাদের মাহফিলে এত দোকান আসে কেন? আমি কি ও তো আসছে ওর পেটের দায়। ও কি ওটাও তো পেটের দায় আসছে, ও তোর পেটের দায় চলে আসছে। কি করবে ও? এটা না করলে তো ওকে চুরি করতে হবে। বাস্তব না বাস্তব? হায় কবে হবে এই দুর্নীতির অবসান? কবে হবে এই চাঁদাবাজির অবসান বাংলাদেশ থেকে? কবে হবে এই অপসংস্কৃতির অবসান? কবে বাংলাদেশের মানুষ সুন্দর হবে? কবে বাংলাদেশের জন্য রব একজন মুজাদ্দিদ পাঠাবেন? কবে বাংলাদেশের জন্য একজন মুজাদ্দিদ পাঠাবেন যিনি বাংলাদেশটাকে সুন্দর করে দিবে? ঈমান ও ইসলাম ছাড়া বাংলাদেশকে সুন্দর করার কোনো মাধ্যম নাই। হ্যাঁ যদি মসজিদে না হইতো, যদি ঢাকা শহরে মসজিদে না হইতো আর মসজিদে কিছু ইমাম
যদি জুমার দিনে এই খুতবাগুলো না দিত তো এদেশের অবস্থা কি হইতো রব ছাড়া কেউ জানে না। শুধু শেষ ভালোটুকু বেঁচে আছে এগুলোর বরকতে। বাস্তব না বাস্তব বলেন? এই শেষ ভালোটুকু বেঁচে আছে এগুলোর বরকতে। আপনি আপনার জিম্মাদারি নেন, আপনার বাসার সামনের রাস্তাটা আপনি ঝাড়ু দিয়ে দেন। কি করবেন আর কি করবেন? আপনি আপনার ক্লিনার দিয়া, আপনার কর্মচারী দিয়া আপনার আশেপাশে 500 গজকে আপনি পরিচ্ছন্ন রাখেন, যেন আপনার এই বালিগুলো কমপক্ষে আপনার কানে নাকে না আসে। বিদেশে তাই করে, বিদেশে তাই করে। কমপক্ষে আপনার টাকা আপনি সেভ করেন। প্রতিটা দোকানের সামনে আরেক দোকান বানাবে কেন? রাস্তায় দোকান দিবে কেন? পৃথিবীর কোথায় আছে রাস্তায় আপনার দোকানের ফর্সা আপনি রাস্তায় বিছিয়েছেন? আপনাকে যে জায়গা ছাড়তে বলেছে সেটা ছাড়তে বলছিল কি লিগা? এটা জনপদ হবে, এটা মানুষ হাঁটবে, রাস্তায় গাড়ি চলবে, এখানে মানুষ হাঁটবে। তা আপনি মানুষ হাঁটার জায়গাতে কি রাখলেন? নিজের পেঁয়াজ, আপনি দোকানের পেঁয়াজ আপনি আপনার ঘরের সামনে রাখলেন কেন? এখন এই রাখছে যে এটার পেছনে কিন্তু আরেকজনের টাকা দেওয়া আছে, মনে হয় বুঝেন না? আরেকজনে কিন্তু চাঁদা নিতেছে আপনার দোকানের সামনে আপনি রাস্তার পেঁয়াজ রাখছেন, কিন্তু আরেকজনের চাঁদা দিয়ে রাখছেন। থাক 100 টাকা করে বিকেলে দিয়ে দিও। মান্থলি দেয়, মান্থলি দিয়ে দিও। আরে অন্তনিক দেখ কি মান্থলি দিলে দেরিও, মানতে দিলে দেরিও। আমরা সবাই কিন্তু শিকার, সবাই কিন্তু এগুলোর শিকার। বাস্তব না বাস্তব? এত অসংগতি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে একটুখানি দেশের জন্য ভালোবাসা দিয়ে দেন। বলেন একটুখানি দেশপ্রেম দিয়ে দেন। বলেন একটুখানি কি? একটুখানি দেশপ্রেম দিয়ে দেন। আমার বাসার সামনে একটা রাস্তা করতেছে, যদি পুরো রাস্তায় একটা ইট যদি 1 নম্বর বা 2 নম্বর হইতো, একটা ইট, বুঝেন না? যেগুলো ইটের ব্রিক ফিল্ডের মধ্যে, ইটের ভাটার মধ্যে ইট বাইর করার পরে ওই নিচে যেই ইটের ভাঙ্গা অংশগুলো পড়ে থাকে, যেগুলো পৃথিবীর আর কোনো কাজে লাগে না, এগুলো ট্র্যাক্টরে করে তুলে নিয়ে আসা রাস্তায় ফেলে দিচ্ছে। রাবিশ। এর পেছনে আপনি কি মনে করেন শুধু ঠিকাদারে দায়ী? শুধু ঠিকাদার দায়ী? এর পেছনে কন্ট্রাক্টর, এর পেছনে ওখান থেকে সুইপার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত একজন দায়ী, একজন। তো এবার এই রাস্তা সুন্দর করবেন কি দিয়ে? এই রাস্তা সুন্দর করবেন কি দিয়ে? এবার কি ভাই? যদি এদেশে যদি ইমান ইসলামের আলোচনা দেশে না হইতো তো কি দিয়ে বানাইতো রাস্তা? এখন এটা আবার পরীক্ষা করে, কিন্তু পরীক্ষা করে আবার কিন্তু নাম্বারিং করে, পরীক্ষা করে আবার কিন্তু নাম্বারিং করে। সালাম আলাইকুম। পরীক্ষা করে আবার কি করে? নাম্বারিং করে। যারা পরীক্ষা করছে তারা কি দেখছে? এটা কত নম্বরে? এটা 1 নম্বর হয়ে গেছে। কি ভাই? রব আমাদেরকে বুঝ দান করেন। নৈতিকতা ছাড়া এই অবক্ষয় থেকে সমাজকে বাঁচাবেন কি দিয়া? নৈতিকতা ছাড়া। আর ইসলাম ছাড়া নৈতিকতা কোথায়? কোরআন ছাড়া নৈতিকতা কোথায়? হয় আইন লাগবে অথবা ইসলাম লাগবে। কি বলছি? এই জন্য মেরে ভাইও কোরআন সবক দেয়, দিয়ে গেল, আমরাও আজান দিয়ে গেলাম। আমরাও কি দিয়ে গেলাম? আজান দিয়ে গেলাম। আমরাও আপনাদের সামনে বলে গেলাম, নিজেকে নিজে বাঁচান, নিজেকে নিজে বাঁচান। মিন আইনা ইকতাসাবতা, মাল কোত্থেকে কালেকশন করেছ? অফিমান ফাক্তা, আর কোথায় খরচ করেছ? এই জবাব দেয়া ছাড়া লা তাজালু কদমা ইবনে আদম, পা উঠবে না, পা উঠবে না, হাসরের ময়দানে পা উঠাতে পারবে না এই 5 প্রশ্নের জবাব দেয়া ছাড়া। মাল কোত্থেকে কামিয়েছ? পরেরটা বলেন। আর কোথায় খরচ করেছ? মাল কোত্থেকে কামিয়েছ, কোথায় খরচ করেছ? নিজের বাসভবনে ছাদের নিচে কোটি টাকা খরচ করে, ছাদের নিচে জিপসনের কাজ করে কোটি টাকার, জিপসনের কাজ করে কি কোটি টাকার জিপসনের কাজ করে।
যেটা এক জাররা কোনো প্রয়োজন তার জীবনে নাই। হাও কয় না, নাও কয় না। এক জাররা প্রয়োজন তার জীবনে কি? তার জীবনে এক জাররা প্রয়োজন নাই, অথচ তারই নিচে তারই নিচে রাস্তায় ফুটপাতে মানুষ না খেয়ে ঘুমায়। বাস্তব না বাস্তব? উচিত কি ছিল আপনাদের? উচিত কি ছিল? গাড়িতে টাকার বস্তা ভরেন, হালাল টাকা যদি থাকে বেরোন রাস্তায়। রাস্তায় যারা অসহায় আছে ওদের মুখে লোকমা তুলে দেন, ওদের মুখে লোকমা তুলে দেওয়া উচিত ছিল আমাদের। লেকিন বাড়ির দেয়ালের পেছনে মার্বেল টাইলস লাগায়, যেটা শিয়াল ছাড়া কেউ দেখবে না। বুঝেন নাই কথা? গ্রামের বাড়িতে 10 কোটি টাকা খরচ করে বাড়ি বানায়, গ্রামের বাড়িতে, যেখানে কেউ যাবে না, ছেলেমেয়েরা জীবনে কেউ যাবে না, সেখানে উনি বাড়ি বানাচ্ছে, ওয়ালের পর ওয়াল ভাঙছে, ডিজাইনের পর ডিজাইন পাল্টাচ্ছে। স্বপ্ন নাই, দেশকে নিয়ে ভাবার স্বপ্ন নাই, দিনকে নিয়ে ভাবার স্বপ্ন নাই। আমার মালের প্রতিটা কড়ি থেকে আমি কোটি কোটি নাকি কামাতে পারতাম, এই চিন্তা চেতনা নাই। এই চিন্তা হারিয়ে গেছে জীবন থেকে, ভালো কিছু করা হারিয়ে গেছে জীবন থেকে। বাস্তব না বাস্তব? ভালো কিছু করার কোনো মানসিকতা আমাদের নাই। ইল্লা আমার রাহেম, যে বলে তারও নাই, যে বলে কি, যে বলে তারও নাই, যে শুনছে তারও নাই। ভাষা ওড়াচ্ছি আমি, আমার সময় পাস করছি না, বিষয়টা এরকম না। আমার জিন্দেগি নিয়ে আমাকে ভাবা উচিত, আমার জিন্দেগি নিয়ে আমাকে কি করা উচিত বলেন? আমার এখানে শেষ নয়, আমারও পাড় আছে। বলেন, আমার সামনে কি আছে? আমার আরেক জিন্দেগি আছে না? এটা বিশ্বাস করেন, আরেক জিন্দেগি আছে। বলেন, আরেক জিন্দেগি আছে না? নাই। যদি থাকে, না থাকে, মৃত্যু ঠেকাও, তোমার মৌত তুমি ঠেকাও। আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে কি বলে, আমি অনেক মাল খরচ করে ফেলেছি, আমার অনেক মাল আছে, আমি অনেক মাল খরচ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা লাহাব পড়েন, মা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল আর তার ক্ষমতা, তার মাল আর তার ক্ষমতা তার কোনো উপকার করতে পারে নাই। তার কোনো উপকার করতে কি? এটা কোন সূরার আয়াত? সবাই তো মুখস্থ পারেন না, সবাই তো হাফেজ, সূরা লাহাবের হাফেজ না? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরপরে সূরা ওয়াল লাইলের মধ্যে আছে, ইদা তারাদ্দা মা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা। তাকে যখন ধ্বংস করা হবে তার মাল তাকে কোনো উপকার দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার মাল তোমার কোনো উপকার আসবে না, তোমার মাল তোমার সন্তান কোনো উপকারে আসবে না। হ্যাঁ, যা খেয়েছ তোমার, হালাল কামাই দিয়ে যা খেয়েছ এটা তোমার, যা পরিধান করেছ এটা তোমার, আর যা আমার রাস্তায় দিয়েছ এটা তোমার। কি বলছে? কেন খরচ করতে হবে এত বেশি? কেন এত বেশি খরচ করতে হবে? 60,000 টাকা দিয়ে খাট কিনা যায়, এটা 6 লাখ টাকা দিয়ে কিনতে হবে কেন? 20,000 টাকা দিয়ে কমোড কিনা যায়, এটা 2.5 লাখ টাকা দিয়ে কিনতে হবে কেন? বাথরুমের কমোডটা 2.5 লাখ টাকা দিয়ে কিনতে হবে কেন? বাথরুমের কমোডটা 2.5 লাখ টাকা দিয়ে কিনতে হবে কেন? যে ফ্যান 3,000 টাকা দিয়ে কিনা যায়, এটাকে 60,000 টাকা দিয়ে কিনতে হবে কেন? মোবাইলের কভার কিনে 60,000 টাকা, মোবাইলের কভার। গেঞ্জি কিনে 60,000 টাকা, ব্র্যান্ডের গেঞ্জি পরতে হয় 60,000 টাকা। আমেরিকার প্রেসিডেন্ট যে গেঞ্জি পরে না, বাংলাদেশের যুবক শিল্পপতির পোলা এর চেয়ে ভালো গেঞ্জি পরে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, না, ব্র্যান্ডের গেঞ্জি পরতে হয়, ইটালি থেকে গেঞ্জি আনতে হয় 60,000 টাকা, 80,000 টাকা। লেকিন তার জানা নাই তার 80,000 টাকার পেছনে কতজনের দীর্ঘ নিঃশ্বাস আছে, কতজনের আগুন আছে, আগুন, কতজনের আগুনের বাতাস আছে। বাস্তব না বাস্তব বলেন? তার এটা জানা নাই কতজনের আগুন আছে।
ওই কর্মচারীরা জীবন উৎসর্গ করতেছে, আর উনি 60,000 টাকা দামের গেঞ্জি পরে। বাস্তব না বাস্তব? হ্যাঁ হ্যাঁ, উনি রেঞ্জ রোভারে চলে, কি বলেন? কিন্তু ওই কর্মচারীর রক্ত আর কর্মচারীর ঘামে একাকার। কর্মচারী তো বিকেলবেলা 1 কিলো তেলাপিয়া মাছ কেনার সৌভাগ্য হয় না। ওটা তো তেলাপিয়া মাছ কেনার কি হয় না, সৌভাগ্য হয় না। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে কি বলে? আমি অনেক মাল খরচ করে ফেলেছি, অনেক মাল। বাহ বাহ বাহ, উচিত এটা ছিল অনেক মাল, উচিত ছিল অনেক জিকির করেছি, উচিত ছিল রব্বে করিমকে আলহামদুলিল্লাহ যা দিয়েছেন সেখান থেকে কিছু দিয়েছি। হ্যাঁ, দেয় না যে এরকম না, আপনারাই দেন। এই শহরের মানুষ আলহামদুলিল্লাহ দিতেও জানে, আলহামদুলিল্লাহ বলে না। এই শহরে এত বড় বড় মসজিদের জায়গাগুলো কোত্থেকে আসলো? এই শহরের মানুষই তো দিয়েছে। এই শহরে এত বড় বড় মসজিদগুলো কোত্থেকে হইলো? মাশাআল্লাহ, এই শহরের মানুষই তো দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। হুজুর এক সাইড করলে কেমন হইব, আরেক সাইডও কিছু কর না, আপনারাই তো দেন। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে কেউ তাকে দেখছে না? বলেন, সে কি মনে করে কেউ তাকে দেখছে না? সকলে বলেন হ্যাঁ, আমাকে কেউ দেখছেন, আমাকে কেউ দেখছেন। আমি ঘুমে তখনও তিনি আমাকে দেখেন, আমি চেতনে তখনও তিনি আমাকে দেখেন, আমি একাকিত্বে তখনও তিনি আমাকে দেখেন, আমি লোকালয়ে তখনও তিনি আমাকে দেখেন, আমি বাজারে তখনও তিনি আমাকে দেখেন, আমি মসজিদে তখনও তিনি আমাকে দেখেন। পড়েন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তিনি আমাকে দেখেন। বলেন, তিনি আমাকে কি? এই কথা কেন বলেছেন? কেন এই কথাটা কি জন্য বললেন? এটা বলেছে যারা নামাজ পড়ে তাদেরকেও সান্ত্বনা দেওয়ার জন্য, আর যারা পড়ে না তাদেরকে ভয় দেখাবার জন্য। যেমন ওসি সাহেব এক কনস্টেবলকে কি বলে? আমি তোকে দেখছি। এই কথা বললে কনস্টেবলের কলিজাত পানি থাকে না। এটা দুইটা সাইড। যদি আমি কাম না করি ঠিক মতো পানিশমেন্ট হবে, আর যদি কাজ করি ঠিক মতো স্যার বলছেন স্যার দেখবেন, আমার প্রমোশন লেটারে সই করবে। এটা দুইটা দিক আছে, আছে না নাই বলেন? আমি তোমাকে দেখছি, এটা কয়টা দিক? কি কি? পুরস্কারের দিকও আছে। যেমন কোরআনের কারিমে আরেক সূরাতুল আলাক, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না নিশ্চয়ই আমি আল্লাহ তাকে দেখছি। বলেন তো, সে কি জানে না আমি আল্লাহ তাকে কি দেখছি? তাহলে আল্লাহ আমাকে দেখছেন। বলেন, আল্লাহ আমাকে কি করছেন? এবার আল্লাহ তাআলা নিজের কুদরতের দলিল দিচ্ছেন। দলিল, তুই কি ভাবছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই? তুই কি ভাবছিস তোকে কেউ দেখছে না? এবার আল্লাহ তাআলা নিজে দলিল দিচ্ছেন। আলাম নাজআল লাহু আইনাইন, তোকে তো দুটো চোখ আমি দিয়েছি, তোকে দুটো চোখ। আচ্ছা কল্পনা তো করুন, যদি আমাকে চোখ না দিত, আমি আপনাদের ক্ষতি হইতাম মাতে না? আমাকে চোখ না দিলে তো ওই মসজিদের সামনে দাঁড়ায় ভিক্ষা করতাম। আর আপনাকে চোখ না দিলে আপনি বাড়িওয়ালা হইতেন, আপনাকে চোখ না দিলে আপনি গাড়িওয়ালা হইতেন, আপনি তো রাস্তার পাশে দাঁড়ায় ভিক্ষা করতেন। এবার বলুন তো দেখি, আপনার চোখের পেছনে আপনার অবদান কদ্দূর? নাকি রব্বে কারিমের দেওয়া? আপনার কয় জাররা আছে এখানে আপনার অবদান? হ্যাঁ, বুঝে নাই? 100 ভাগের মধ্যে কত পয়েন্ট আছে আপনার কত পয়েন্ট আছে? হ্যাঁ, আমার আব্বার কয় পয়েন্ট আছে? আমার মার কয় পয়েন্ট আছে? তো এখানে পুরোটা কার? তাহলে আমার পুরোটা কার? তা আমি যে যোগ্যতা দিয়ে এখানে বসছি, ওই যোগ্যতা চোখ না হলে হইতো? তো এবার ওই যোগ্যতা কার? যে যোগ্যতাতে আপনি এখানে আছেন, যে অবস্থানে আছেন, বলেন তো আপনার চোখ না হলে হইতো? এবার চোখের মধ্যে আপনার অবদান কদ্দূর? আমার চোখের মধ্যে আমার অবদান কদ্দূর? আব্বার অবদান কদ্দূর? আম্মার অবদান কদ্দূর? মেডিকেল কলেজের অবদান কদ্দূর? এবার রব বলেন তো দেখি, এই ধাক্কা দিয়ে আমাকে কি বুঝিয়েছে? কি? সুবহানাল্লাহ। আপনি তো মনে করছেন একটা বাক্য না, জীবনে কয়বার পড়ছেন?
হাজারবার পড়ছি না আমরা? হ্যাঁ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? ওয়া লিসানান, একটা জিহ্বা কি তোকে আমি দেই নাই? ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট কি তোকে আমি দেই নাই? আচ্ছা, যদি জিহ্বাটা না হইতো, যদি কথা বলতে না পারতাম, আপনারা আমাকে খতিব রাখতেন? এবার বলুন তো, আমার জিহ্বার পেছনে অবদান কার? কত ভাগ তার, কত ভাগ আমার? হ্যাঁ, আমার আব্বার কদ্দুর, আমার কদ্দুর? হ্যাঁ, চেয়ার নাই? চেয়ার আছে, এরপরে কষ্ট পায়। চেয়ার আছে নি? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? রব আমাকে প্রশ্ন করেন, ইন্টারগেটিভ সেন্টেন্স, জুমলা ইস্তেফহামিয়া, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? পারলে বল, তোকে দু চোখ কে দিয়েছে? আমি দিয়েছি না, তোর বাবা দিয়েছে। আল্লাহ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? শুধু তোকে দুটো চোখ দিয়ে ছেড়ে দেই নাই, তোর চোখকে এতটা নাজুক বানিয়ে দিয়েছি, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে চোখটাকে সবচেয়ে দুর্বল করে বানিয়েছি। সবচেয়ে দুর্বল চোখটাকে সবচেয়ে দুর্বল করে বানিয়ে মানব দেহের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চোখের উপরের এই হাড্ডিটা সবচেয়ে বেশি শক্ত। সুবহানাল্লাহ বলেন। এই হাড্ডিটাকে এভাবে হাড্ডিটাকে গোল করে দিয়া এই হাড্ডিটাকে বানিয়ে দিয়েছি সবচেয়ে শক্ত। এটার উপরে একটা পর্দা লাগিয়ে দিয়েছি, এটার উপরে একটা পর্দা লাগিয়ে দিয়েছি। ধুলোবালি থেকে বাঁচাবার জন্য এখানে আবার নেটের ব্যবস্থা করে দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই? আমার চোখ দিয়ে নাফরমানি করিস কেমনে? এজন্য হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, বানি আদম, আমি তোকে দুটো চোখ দিয়েছি, দুটো চোখ দিয়েছি। এবার ফাংজুর ইলামা আহলাল তুলাক, আমি যেটাকে হালাল করেছি এদিকে তুই তাকা। এরপরে শব্দ, আমি যেটা হালাল করে দিয়েছি এর দিকে তাকা, আর যেটা হারাম করে দিয়েছি এটার জন্য তুই তোর চোখের উপরে পর্দা ফেলে দে। ওয়াজআলতু লাহু গিতান, আমি তোর চোখের উপরে পর্দা দিয়ে দিয়েছি। এজন্য তুই যখন হারাম সামনে আসে তোর চোখের পর্দাটা তুই ফেলে দে। আর এটাকে এভাবে বন্ধ করার সুযোগ করে দিলেন, 8 সেকেন্ডে একবার এটা অটোমেটিক বন্ধ হয়। আপনি চোখের ডাক্তারের কাছে গেলে দেখবেন, চোখের ডাক্তার থুতনিটাকে এখানে রাখে, কেউ ডাক্তার থাকতে পারেন, থুতনিটাকে মেশিনের উপরে রাখে, চোখ দুটাকে এই মেশিনে দেয়, ওই সামনে থেকে ডাক্তার সাহেব দেখে আর গনে। ডাক্তার সাহেবের এখানে ঘড়ি আছে, ঘড়ি আর গনে। কি গনলো? চোখের পাতাটা কয়বার পড়ছে এটা গনে। কি গনছে? এখানে হাত দিয়ে যেমন নার্ভ গনে, এখানে দেখে কি গনে? চোখের পাতা পাপড়িটা কয়বার পড়ে এটা নড়ে। একটা সুস্থ মানুষের 8 সেকেন্ডে একবার পড়ে। সুবহানাল্লাহ বলে না। এখানে গ্রন্থি আছে, এই গ্রন্থিতে পানি আসে, এই গ্রন্থিতে চোখে পানি আসে। চোখে যদি পানি না দেওয়া হয় চোখ শুকিয়ে যাবে, লেকিন যদি এটা না পড়ে এই পানি এখান দিয়ে গড়িয়ে পড়বে, এই পানিকে এই পাপড়িয়ে ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি যে মাঝে মাঝে অটোমেটিক ঢুক গিলেন, অটোমেটিক কেন? 24 ঘন্টা এখানে পানি সাপ্লাই হয়। যদি এটা আপনি মাঝে মাঝে ঢুক না গিলতেন তাহলে এটা এই দিক দিয়ে গড়িয়ে পড়ে যেত। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান, তোকে একটা জিহ্বা আমি দিয়েছি। বোবা, ওরও তো জিহ্বা আছে, তোরও জিহ্বা আছে, ও কেন বলতে পারে না? ওকে আমি জিহ্বা তো দিয়েছি, বলার ক্ষমতা আমি দেই নাই। তাহলে বোঝা গেছে যে এই জিহ্বা দিয়ে তুই বলিস এটা মূলত তোর না, এটা আমার। যে চোখ দিয়ে দেখিস এটা কিন্তু তোর না, এটা কিন্তু আমার। আমি তোকে এত সুন্দর করে দুটো ঠোঁট দিয়ে দিয়েছি, ঠোঁট দিয়েছে
কিতাব বলে ঠোঁট দিয়েছে রব্বে করিম তিন প্রয়োজনে। এক নম্বরে হলো আল্লাহু আকবার কাবীরা, ঠোঁটটাকে ভিতর থেকে কিছু পড়তে দেয় না, বাইরে থেকে কিছু অনিচ্ছায় ঢুকতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। এটার জন্য কোনো নাট বস্তু লাগায় নাই, কোনো স্ক্রু লাগায় নাই, কোনো কিছু লাগায় নাই। এটার জন্য, এটা নিয়ন্ত্রণের জন্য রব এখানে একটা মেশিন ফিট করে দিয়েছে, ওটার নাম হলো এরাদা। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আচ্ছা, এটা লাগাতে যদি বল্টু লাগাইতে হইতো তো কী অবস্থা হইতো? এটা যদি প্যাঁচ দিতে হইতো তো কী অবস্থা হইতো? এটা বোতলের মুখটাকে প্যাঁচ দিতে হয়, বলেন না? আলাদা থেকে মুখ লাগাইতে হয়। আর এই পুরোটা খালি এখান দিয়ে যে কোনো কিছু পড়ে যাওয়ার ছিল। লব দব দুটো ঠোঁট এখানে এমনভাবে সেটিং করেছেন, কোনো কিছুকে পড়তে দেয় না, অনিচ্ছায় কোনো কিছুকে ঢুকতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? কি গেত বানিয়ে দিয়েছে, ঢাকনা। ঢাকনা বলেন, কি বানিয়েছে বলেন? ঢাকনা বানাইছে। কি বানাইছে? ঢাকনা বানিয়ে দিয়েছে, এটাকে ঢাকনা। আবার কি করে? এটা বানিয়েছে আমার হাত থেকে খাবারটাকে গ্রহণ করার জন্য। আপনার হাত থেকে খাবার রিসিভ করে কে? ঠোঁটে, বলে না? তা আব্বা বানিয়েছে না আল্লাহ বানিয়েছে? আচ্ছা, ঠোঁটটা যদি না হইতো তো কি অবস্থা হইতো? হ্যাঁ, যার প্যারালাইসিস হয়ে ঠোঁটে রিসিভ করতে পারে না, তার খাবার দিতে কি অবস্থা? ছিদ্র এখান দিয়ে করে না? করে না? এখান দিয়ে ছিদ্র করে দেয় না খাবার? এখান দিয়ে ছিদ্র করে খাবার দেয়, এখান দিয়ে খাবার দেয়, যদি তার ঠোঁট রিসিভ করে না। ঠোঁট রিসিভ করে যদি করতেও পারে, জিহ্বা যদি না নড়ে তো যাবে না। এবার বলুন তো দেখি রব কেমন বলেছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মূলত জিহ্বা তোকে দিয়েছিলাম আমার জিকিরের জন্য, তোর ঠোঁট আমি দিয়েছি তোকে আমার জিকিরের জন্য, তোর চোখ দিয়েছি তোকে এগুলো দেখে দেখে আমাকে চেনার জন্য। কি কাকে চেনার জন্য বলেন? চিনছি আমি। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আমাদের ইয়াকিনের দুনিয়াকে সুন্দর করে দেন। আল্লাহ শরীফ হাদিয়ে যুবককে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার শাহাদাতের নজরানা আপনি কবুল করো, তো এ দেশটাকে সুন্দর করে দেন, এ দেশটাকে সুন্দর করে দেন। তার বিবি আর বাচ্চার জন্য নেয়ামাল বদল উত্তম বিনিময় আপনি দুনিয়া আখিরাতে তাকে দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদটাকে কবুল করেন।